মাছ কথা বলছে, পুঁটি মাছ যদি কথা বলে তাহলে কেমন লাগে? পুঁটি মাছ কার হাতে? না, সত্যব্রত রাজা তিনি যখন সমুদ্রে স্নান করতে গেলেন তখন তিনি তর্পণ করছেন, আর তর্পণ কালে সেই পুঁটি মাছ ছটফট করতে করতে রাজার করকমলে এসে উপস্থিত আর কি। তিনি বলছেন যে মহারাজ, এই সমুদ্রের বড় বড় প্রাণী আমাকে গ্রাস করতে আসছে, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন, আপনার কমণ্ডলে আমাকে স্থান দিন যাতে আমি বাঁচতে পারি। তো রাজা প্রচণ্ড এই সমস্ত বিষয় দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন আর কি, যে বাপ রে বাপ, ছোট মাছ এরকমভাবে সে আবার কথা বলে। আর যাই হোক, ভগবানের লীলা, তিনিও তো রাজা ছিলেন। তা সেই মতো অবস্থায় তিনি কমণ্ডলে স্থান দিলেন। তর্পণ আদি করে স্নান করে যখন রাজা তিনি ফিরে গেলেন, কিছুক্ষণ পরে সেই রাজা বলছে, সেই কমণ্ডল থেকে আওয়াজ আসছে, মহারাজ আপনি দয়া করে আমাকে কমণ্ডল থেকে বার করুন। কেন না, এই কমণ্ডলের মধ্যে আমার আর ঘোরাফেরার অসুবিধা হচ্ছে, আর পাচ্ছি না। তখন রাজা তো কমণ্ডল থেকে বের করে দেখছি, পাবে ছোট্ট একটা মাছ রাখলাম, সেই আমার প্রাসাদে আস্তে আস্তে এত বড় হয়ে গেল। তারপর সেই মাছটা বললো, ঠিক আছে চলো একটা অন্য জলপাত্রে রেখে দাও। একটা জলপাত্রে রেখে দিলেন উনি। কিছুক্ষণ পরে আবার সেই পাত্র থেকে আওয়াজ আসছে, বলে মহারাজ আমি এই পাত্রের মধ্যে আর থাকতে পারছি না, আমার এই পাত্রের মধ্যে থাকলে আমার শরীর আর নড়ছে না জলের মধ্যে। তখন বলছে যে আরে বাপরে, আবার কি জাতের হাইব্রিড মাছ রে বাবা, আমরা তেলাপিয়া মনোপিয়া অনেক কিছু দেখেছি, কিন্তু এ মাছ এত তাড়াতাড়ি বাড়ে, হাইব্রিড মাগুরের থেকেও তাড়াতাড়ি বাড়ে, কি মাছ রে বাবা। তিনি চিন্তা করে সব তার সভাসদগণকে বলাই, যাও এটাকে একটা অন্য পাত্রে রেখে এসো আর কি, বড় জলাশয়ে রাখো। তখন একটা সুন্দর পুষ্করণীতে রেখে দিয়েছে রাজা। কিছুক্ষণ পরে সেই মাছটা আবার চিৎকার করে বলে উঠছে, মহারাজ এই পুষ্করণীতে আর আমার থাকতে ভালো লাগছে না, এইখানে আমি আর চলতেই পারছি না, নড়তেই পারছি না, ছোট্ট জলাশয় দিয়েছেন। বলে বাপ রে বাপ, এত বড় পুষ্করণীর মধ্যে রেখেছি, তাই মুহূর্ত কালের মধ্যেই তুমি এত বড় হয়ে গেলে, এ আবার কি বিচিত্র ব্যাপার। তখন বলছে, আমাকে দয়া করে যে সমুদ্র থেকে এনেছেন সেই সমুদ্রেই ছেড়ে দিন মহারাজ, হ্যাঁ ওখানেই আমি ঠিক থাকবো। আর লোক লস্কর নিয়ে ওই বিরাট যে মৎস্য, সেই বিরাট মৎস্যকে আবার সেই সমুদ্রে ছেড়ে দিল। যেই সমুদ্রে ছেড়ে দিয়েছি, এর মুহূর্তে দেখতে দেখতে সমুদ্রের যত জলরাশি আছে সেই সমুদ্রের থেকেও বিরাট আকার ধারণ করেছে, এত বিশাল আকার ধারণ করেছে যে সেখানে ওই মহারাজে তার ছবিটা এইটুকু দেখাচ্ছে, আর মৎস্য এত বৃহৎ হয়ে গেছে। আর তখন বড় জোরে সত্যব্রত রাজা তিনি বলছেন যে হে মৎস্যরূপী, আমি জানি না কি আপনি, কিন্তু এটা বুঝতে পারছি আপনি সাধারণ কোনো মৎস্য নন, আপনি দয়া করে কৃপা করে আমাকে বলুন বৃত্তান্ত। তখন বললেন, শোনো রাজা। তখন তিনি দর্শন দিলেন, চতুর্ভুজধারী স্বয়ং নারায়ণ তিনি মৎস্যের মধ্যে থেকে আবির্ভাব হলেন মৎস্য। তাহলে আমরা পূর্বে পূর্বে এগুলো শ্রবণ করেছি, যেমন কুর্মরূপ ধারণ করে তিনি সমুদ্র মন্থন করেছিলেন, বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উপরে নিয়ে এসেছিলেন। তাহলে এখন কি দেখছি না, মৎস্য রূপে স্বয়ং ভগবান তিনি বলছেন, কি বলছেন শোনো, আর কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে এই পৃথিবীর প্রলয় চলে আসবে। প্রলয় হয়ে গেলে কি হবে? এই আমরা যা কিছু দেখছি, প্রলয় জিনিসটা কি, যেমন আমরা খিচুড়ি বানাই আর কি, তাই তো, তাহলে সব কিছু মিলিয়ে এক জায়গায় দিয়ে পাক করে খিচুড়ি হয়, তেমনি আমরা এই চেয়ার টেবিল ঘর বাড়ি আকাশ বাতাস যা কিছু দেখছি, সেগুলো যখন জল আর এই কাদা মাটির সঙ্গে মিলে যাবে, বাতাসের সঙ্গে মিশে, তাহলে পুরো এই সভ্যতা সমাজ, মানুষজন, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ সবটাই একেবারে মাটি হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে। এটাকে বলে পয়োধি জল। পয়োধি জল কি মানে পায়েসের মতো, একদম দইয়ের মতো জল হয়ে যাবে।
হ্যাঁ, আর কারোর প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা এই চিত্তশালীর মঠে গিয়ে দেখেছি যে পুকুরের জলটা পাঁকের মতো হয়ে যায়, তাই তো? ওইটাকে বলা হয় পয়োধি জল আর কি। এইরকম হয়ে যায়। তাহলে এই আমাদের বর্তমান সত্য ত্রেতা দাপর কলিযুগ এসে পড়েছে। কলিযুগের অনেকটা দূর আমরা এগিয়ে এসেছি। এখন বিষয় হচ্ছে এই কলিযুগের পরে আবার সত্য যুগ ফিরে আসবে। এখন একটা যুগের মাঝখানে যে সময়টা তাকে বলা হয় সন্ধ্যাংশ। সন্ধ্যাংশ মানে সংযোজন সময় আর কি। যেমন দুটো ইট মাঝখানে মশলা দিয়ে গাঁথতে হয়, তাহলে দুটো ইটের মাঝখানের যে অংশটাকে তাকে বলা হয় সন্ধ্যাংশ। বা সেখানে কি হয়, ওই সংধ্বংস সময়ে তখন একটা করে প্রলয় হয়। প্রলয় হলে সৃষ্টি যা কিছু আছে সব নষ্ট হয়ে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। তাহলে সেটা হাজার হাজার বছর পরে এটা হয়, একটা যুগের যখন পরিবর্তন হয় সেই সময়। তাহলে সত্যব্রত রাজা তাকে উপদেশ করছেন মৎস্যরূপী ভগবান যে শোনো, আর কিছু দিনের মধ্যেই পৃথিবী প্রলয় হয়ে যাবে, জলমগ্ন হয়ে যাবে, স্থল বলে কিছু থাকবে না। তাহলে তুমি গোমাতা, ব্রাহ্মণ, বেদ এবং ঔষধি ঋষিগণ এদেরকে নিয়ে একটা সুন্দর তরুণী নৌকাতে করে, ময়ূরপঙ্খী তরুণীতে করে তুমি নিয়ে আসবে, আর আমি তোমাকে এই মৎস্যরূপ ধারণ করে তোমায় পথ দেখাবো। তখন এই পৃথিবী যখন জলমগ্ন হয়ে যাবে তখন তারা সঠিক স্থানে গিয়ে পৌঁছে যাবে, যেখানে তারা নিরাপদে থাকতে পারবে। তারপর যখন ধীরে ধীরে নতুন যুগের সূচনা হবে, তখন এই বেদ, ব্রাহ্মণ এবং শাস্ত্র এবং ভগবানের ভক্তগণ আবার চিরদিন প্রকাশ প্রাপ্ত হবে। তাহলে এই প্রকার ভগবান উপদেশ করলে তিনি যথারীতি যথাসময়ে সেই প্রলয়কালীন মুহূর্তে সে উপস্থিত হওয়ার ঠিক কিছু আগে উনি সমস্ত কিছুকে সেই নৌকায় তুলে নিয়ে সমুদ্রের উপরে গমন করলেন। আর সেখানে দিব্যরূপ ধারণ করে বিরাট মৎস্যরূপী ভগবান সেখানে আবির্ভূত হয়ে নৌকার দড়ি টানতে 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 তিনি যথাস্থানে পৌঁছেন। তাহলে এখানে কি হলো, ভগবান তার ভক্তকে যে রক্ষা করেন সেটি আরেকবার প্রমাণিত হলো। আর ওই জন্য বলছে যে এখনো কি পাহাড়ের গুহাগুলো বন্ধ হয়ে গেছে? এখনো কি উদ্ভিদগণ তারা কি ফল প্রসব করা ছেড়ে দিয়েছে? না এখন লোকের দ্বারে দ্বারে গৃহস্থের বাড়িতে গেলে সে কি ফল দেয় না? তারা কি কোনো রকম ভিক্ষা দেয় না? না ধাম, বৃন্দাবন, মথুরা এবং নবদ্বীপ, মায়াপুর আদি, পুরী, এই সমস্ত ধামে বাস করলে এখনো পর্যন্ত কি কোনো ভক্ত সে ভিক্ষার দ্বারা বেঁচে থাকতে পারে না? তাহলে এত কিছু সুবিধা থাকতে কেন আমার ভক্ত আমার ভজন করে না? ওই জন্যে ভগবান নিজের করে নেওয়ার জন্য ভক্তকে সর্বদাই প্রেরণ করে যে হে ভক্ত, তুমি আমার পথে প্রবিষ্ট হও, ভজন করো। ভজন ছাড়া জীবের চিত্ত কখনো শুদ্ধ হয়। ওই জন্যে এখানে মনুবংশের কথা বলেছেন। সেই মনুবংশে একটা তামাশা হয়েছিল। তামাশা খুব মজার ব্যাপার। আজকালকার দিনে মানুষ অর্থ খরচা করে, অর্থ ব্যয় করে পুরুষ শরীর থেকে স্ত্রী হয়ে যায়, হ্যাঁ, জেন্ডার চেঞ্জ করে, অনেক টাকা খরচা করে। আবার স্ত্রী শরীর থেকে অনেকে পুরুষও হয়, পয়সা খরচা করলে এগুলো হয় এখন বর্তমান যুগে। তো সেই রকম একটা অনেক পুরনো কালে একটা রকম তামাশা হয়েছিল আর কি। খুব মজার বিষয় হয়েছিল। কিরকম না,
মনু সে যখন পুত্র কামনা করল যে আমার বংশে একটা সন্তান আসুক, তখন এই মনুর পৈত্রী মানে পৌত্রী মানে তার নাতনি আর কি, একটা নাতনি জন্মগ্রহণ করল। আর তখন সেই নাতনির নাম কি হলো না ইলা, তার নাম ছিল ইলা। তাহলে এই প্রকার যখন কন্যা হলো, তখন কন্যা হলে তো রাজ্য সামলাতে পারবে না, রাজাদের ব্যাপার। মনু মহারাজের বংশে সেখানে যদি কন্যা হয়, কন্যা মানে তো পরের ধন, বিয়ে হয়ে গেলে অন্যের বাড়ি চলে যাবে, তাহলে সে কি করে রাজত্ব দেখাশোনা করবে? তখন কি না গুরু বশিষ্ঠের কাছে গেলেন, হে বশিষ্ঠ দেব, আপনি দয়া করে কিছু করুন যাতে এই কন্যা সে পুত্র হয়, এই কন্যা সে পুত্রে রূপান্তর হয় আর হ্যাঁ। তখন বশিষ্ঠ দেব বলল ঠিক আছে, দেখি কি করা যায়। তখন সেই কন্যাকে তিনি একটা পুত্রে রূপান্তর করেন আর তার নাম হয় কি না, তার নাম হলো সুদ্যুম্ন। এই সুদ্যুম্ন তিনি পুরুষ শ্রেষ্ঠ, এবং সুদ্যুম্ন একসময় তিনি সুমেরু পর্বতের নিম্ন প্রদেশে এই সুকুমার নামে বনে মৃগয়া করতে তিনি গেলেন। সুকুমার বনে মৃগয়া করতে গেছে। আগের দিনে তো রাজরাজারা তারা মৃগয়া করত, হরিণ শিকার করত। তাহলে সকলে সেখানে গিয়ে তার যত বন্ধু বান্ধব একসঙ্গে গেল, সেই বন্ধু বান্ধব সেই যখন বনের মধ্যে প্রবেশ করলো, সবাই নারী হয়ে গেল। যে কজন আছে সবাই নারী হয়ে গেল। তাহলে কেন সেই সুকুমার বনে এইরকম হলো না? সেখানে পুরাকালে একদিন পার্বতী দেবী ভগবান শিবের সঙ্গে তিনি বিহার করছেন, আর শিব ভগবানের, শঙ্কর ভগবানের কোনো ঘর বাড়ি নেই। যে স্ত্রী পুরুষের যে গোপন মিলন আদি, সেগুলো ঘর ছাড়া তো হয় না, একটা গৃহ দরকার হয়। তাই এই প্রকার একদিন দেবী বলছে যে আপনি একটা ঘর বানাতে পারেন না? বলছে কি হবে, দুদিন বাঁচবো, তুমি কেন চিন্তা করো, আর এই ঘরের কথা কেন বলো? বলছে এই জঙ্গলের মধ্যে আমরা এরকম অবস্থান করি, কখন কেউ এসে পড়লো, তখন বলছে ও তোমার এইটা ভয় হচ্ছে, এই গহীন জঙ্গলের মধ্যে কে আসবে? তা ঠিক আছে, আজ থেকে আমি এই বচন দিচ্ছি, যেখানে যদি কোনো পুরুষ আসে সে স্ত্রী হয়ে যাবে। তাহলে স্ত্রী হলে তো কোনো লজ্জা থাকবে না, তাহলে সে তোমার স্বজাতি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু শঙ্কর ভগবান সেই আশীর্বাদ। তাহলে দেবী সন্তুষ্ট হল। তাহলে এই সুদ্যুম্ন কিন্তু সেখানে গিয়ে পৌঁছলেন। তাহলে সেখানে স্ত্রীত্ব প্রাপ্তি হয়ে গেল। আর তাহলে এই মতো অবস্থায় তখন সে কি করবে? তখন সম্রাজ তনয় বুধকে তখন সে বিবাহ করলো। বুধকে বধিতে বরণ করলে তখন তার একটা সন্তান লাভ হয়। তাহলে এই প্রকার বশিষ্ঠের স্মরণে বশিষ্ঠদেবকে তিনি স্তুতি করলে, যেটা কি করে হবে। এক প্রকার নারী ছিল, নারী থেকে মানে পুরুষ ছিল, পুরুষ থেকে নারী করে দিলেন। তারপর নারী অবস্থায় আবার সে বুধের সঙ্গে বিয়ে হলো, কিন্তু রাজ্যকে পরিচালনা করল। তখন আবার বশিষ্ঠদেব কি করলো, যে তুমি 1 মাস পুরুষ হবে আর 1 মাস নারী হবে, এইরকম আশীর্বাদ করল। তার সুদ্যুম্ন তখন কি হলো, 1 মাস স্ত্রীত্ব এবং 1 মাস পুংসত্ব লাভ করল। এইভাবে রাজ্য পালন করতে করতে তিনি
উৎকল, গয়, বিমল নামক এই ধার্মিক পুত্রগণকে তিনি জন্মদান করলেন। এই প্রকার তিনি লীলা করলেন আর কি। তাহলে মনি ঋষিদের এইরকম শক্তি ছিল আর কি। এই প্রকার তিনি রাজত্ব করে চালাতে লাগলেন। এখন সুদ্যুম্ন যখন বনে গেছিল তখন বৈবস্বত মনুর পুত্রার্থ হয়ে এ ভগবান বাদরায়ণ তখন আত্মতুল্য ইক্ষ্বাকু প্রভৃতি 10টি পুত্র সেখানে জন্ম লাভ করে। তাহলে মনুপুত্র বৃষধ্র এবং গুরু কর্তৃক এই যে গোলক রূপে নিযুক্ত করে রাত্রিতে, তাহলে এই মনুর পুত্রকে পৃষধ্র একজন পুত্র ছিল। তাহলে পৃষধ্রকে গুরুদেব বলেছে, শোনো পৃষধ্র, তোমার সেবা হচ্ছে তুমি এই যারা গরু চুরি করে, আগের দিনে যেহেতু পুরো হিন্দু সমাজ ছিল, ফলে ব্রহ্ম সমাজ, তখন গো মাতা প্রচুর ছিল, এখন তো গো মাতাগুলোকে হরণ করে সব কেটে ফেলছে। তো পৃষধ্রকে বলেছে যারা এই গো মাতাকে হরণ করে তুমি তাদের চৌকি দেবে আর কি, আর অন্যান্য পশু যদি আক্রমণ করে তাহলে তুমি কিন্তু গোমাতাকে রক্ষা করো। তাহলে সেই পৃষধ্র গরু এই রক্ষা করবার জন্যে একদিন কি হলো, দেখছে যে রাত্রিকালে একটা বাঘ এসে সেই গরুর গোয়ালের মধ্যে প্রবেশ করেছে। তো সবাই হইচই করছে, কিন্তু বাঘের সামনে কে যাবে, কেউ তো যেতে পারে না। তখন তিনি কি করলেন, রাত্রিকালে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যেখানে বাঘটা পালিয়েছিল সেই গরুর গোয়ালের মধ্যে গিয়ে প্রবেশ করে অন্ধকারে বুঝতে পারেনি, বিরাট তলোয়ার হাতে নিয়ে, আর সেই বাঘ মনে করছে নড়ছে এটাই বাঘ আছে। তখন কচ করে যেই অস্ত্র চালন করেছে তলোয়ার দিয়ে, তখন গরুটার মুন্ডু কেটে গেছে। তাহলে এই প্রকার সে খড়গ আসতে সে এই প্রকার না জেনে গাভীকে হত্যা করে। সেই জন্যে গুরু বশিষ্ঠ তাকে বলল, ঠিক আছে তুমি এই করলে তোমার শূদ্র কুলে তোমার জন্ম, তুমি জেনে হোক আর না জেনে হোক, যেমন আগুনে হাত দিলে তাহলে হাত পুড়ে যায়, তোমাকে শূদ্র কুলে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই প্রকার যোগ মার্গে তিনি চিত্ত স্থির করে শূদ্র কুলে জন্মগ্রহণ করে তিনি ভগবানের আরাধনা করে শেষে তিনি তার দেহকে ত্যাগ করেছেন। এই প্রকার মনুবংশের অনন্ত লীলা আমরা দেখি। আর এই বংশে এসেছিল কে? মনুবংশে না, আমরা যাকে জানি কুবের বলি, যার প্রচুর টাকা পয়সা ধন অর্থ, তিনি কিন্তু এই মনুবংশেই জন্মগ্রহণ করেছেন। কুবের, তার অনেক অর্থ টাকা পয়সা ছিল। তাহলে এই মনু মহারাজের বংশ সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এরপর আমরা শ্রবণ করব সেই রাজা ষট জাতির কথা। তাহলে রাজা ষট জাতি, তার একটা সুন্দর কন্যা ছিল আর সেই কন্যাকে নিয়ে একদিন চিন্তা করলো যে আমরা চলো আজকে বনে পরিভ্রমণ করে আসি। আগে তো অনেক বড় বড় বন ছিল, জঙ্গল ছিল। তাহলে সেই মতো অবস্থায় তিনি জঙ্গলে গমন করলেন মেয়েকে নিয়ে। তাহলে ঘুরতে ঘুরতে ভগবানের সমস্ত লীলা ইচ্ছা, তাহলে মনি ঋষিগণ আগে সব অনুভূতির দ্বারা, সাধনার দ্বারা সমস্ত কার্য করতেন। তাহলে রাজা ষট জাতির কন্যার নাম, মেয়ের নাম ছিল সুকন্যা। কি নাম ছিল? তাহলে এই সুকন্যা তখন সেই ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে এক ঋষি আশ্রমে সেখানে গমন করলেন। তাই জঙ্গলের মধ্যে সেই ঋষি আশ্রমে কাউকে কোনো মানুষকে দেখতে পেলেন, অথচ ঋষির আশ্রমটা আছে। তখন এদিক ওদিক তাকিয়ে
তখন দেখছে যে একটা দুটো জ্যোতি থেকে খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। জঙ্গলের মধ্যে অন্ধকার, আলো আবার অন্ধকার, সেখানে একটা বিরাট ঢিপি মতো হয়ে আছে, হ্যাঁ, উঁচু একটা পিরামিড এরকম ঢিপি মতো। সেখান থেকে জ্যোতি বেরিয়ে আসছে। তখন হচ্ছে জ্যোতিগুলো কোথেকে আসে, আলো আসছে। তখন তিনি একটা ওই খোঁচা নিয়ে দুটো আর ওই জ্যোতির মধ্যে এরকম গুঁজে দিয়েছে। সব সখীগণ তারা সব একসঙ্গে, বান্ধবীরা তারা একসঙ্গে আছে, আর অল্প বয়সে তাদের বিভিন্ন কোলাহল আনন্দ, হ্যাঁ, এরকম ঘুরতে ঘুরতে আর কি সেই জ্যোতির্ময় অঞ্চলে সেখানে দুটো কাঠি ঢুকিয়ে দিয়েছে, খোঁচা ঢুকিয়ে দিয়েছে। আর তখন সেখান থেকে চিৎকার করতে করতে সেই ঢিপির মধ্যে থেকে একজন ঋষি তিনি বাইরে বেরিয়ে এলেন। আসলে উনি তপস্যা করতে করতে উনি আর কি সেখানে সমাধিস্থ লাভ করেছিলেন, আর তার চোখ দুটো এরকম জ্যোতির মতো জ্বলছিল। তখন তিনি অত্যন্ত ক্রন্দন বা যন্ত্রণায় ছটফট করছিলেন। আর এদিকে এই সুকন্যার বাবা রাজা সজ্জাতি তিনি অনেক স্তব স্তুতি করছেন যাতে ঋষি মুনিবর সন্তুষ্ট হয়। যতই সে স্তব স্তুতি করুক না কেন, তখন তার বয়স অনেক হয়েছে। তিনি আর কেউ নন, তিনি ছিলেন চ্যাবন ঋষি। চ্যাবন ঋষি এরকম তপস্যা তিনি করছিলেন। এই চ্যাবন ঋষির পুত্রের নাম কিন্তু রত্নাকর ছিল, বোঝা গেল। চ্যাবন ঋষি এরকম তপস্বী ছিলেন, সাধক ছিলেন, হ্যাঁ, মনু বংশেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে চ্যাবন ঋষি তিনি এই প্রকার তপস্যা করলে যন্ত্রণা, ছটফট করছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখে আর কিছু দেখতে পাচ্ছে। তখন ঋষি এই কষ্ট দেখে তখন রাজা সজ্জাতি তিনি বললেন, দেখো তোমার দ্বারা যে অন্যায় হয়েছে, যে পাপ কার্য হয়েছে, এটা বড় ঋষির প্রতি অন্যায় হয়েছে। তোমরা আনন্দের ছলে এই মহা অনিষ্ট করে ফেলেছ। তাহলে আমি তোমাকে, এই ঋষিকে আমি দান করলাম, যতদিন নাই মহর্ষি ভালো হবে তুমি ততদিন সেবা করবে এবং সারা জীবনের জন্য এই ঋষিকেই তোমাকে দান করবে। তাহলে তখন তিনি চ্যাবন ঋষির সেবার জন্যে দান করলেন। কাকে না, তার সুকন্যা নামে সেই কন্যাকে, মেয়েকে দান করলেন। তাহলে এই প্রকার স্বামীকে সেবা করছে, স্বামীকে সেবা করছে। চ্যাবন ঋষি তখন তপস্যার দ্বারা বৈকুণ্ঠের যে আয়ুর্বেদ, হ্যাঁ, যিনি বৈদ্য, তাদেরকে বলা হয় অশ্বিনী কুমারদ্বয়। মানে তারা অশ্বিনী কুমারদ্বয় মানে দুজন পুত্র আর কি, তারা স্বর্গের বৈদ্য ছিল। যার শরীর খারাপ হয় তখন জড়িবুটি দিয়ে, তার এমন কিছু কারিশমা ছিল, এমন কিছু সে তারা করতে পারতেন, মানে আর কেউ পারত না। ওই জন্য তাদের অশ্বিনী কুমারদ্বয় বলা হয়। তাহলে অশ্বিনী কুমারদ্বয় তখন কি করলেন, বললেন যে আমার এই চোখ ফিরে দিতে হবে, তোমাকে এমন কিছু ওষুধ দাও যাতে চোখ আবার ঠিক হয়ে যায়। তাহলে অনেক জড়িবুটি নিয়ে এমনভাবে সেবা করলেন, তাহলে সেই অশ্বিনী কুমারদ্বয় তখন চ্যাবন ঋষি আবার নতুন করে দৃষ্টি ফিরে পেল। যখন দৃষ্টি ফিরে পেল তখন তিনি সব দেখতে পাচ্ছেন, দেখছেন বাহ সুন্দরী রমণী তার স্ত্রী রূপে, যেহেতু রাজা দান করেছেন। তখন তিনি বললেন, আমাকে হে অশ্বিনী কুমারদ্বয়, আমাকে আমার যৌবন অবস্থা ফিরিয়ে দিতে হবে, তাহলে নাহলে এরকম মানায় নাকি, মানাবে না। তখন আবার সেই অশ্বিনী কুমারদ্বয় তিনি ঔষধ প্রয়োগ করে এবং একটি সরোবরের ধারে তাকে নিয়ে গেলেন, এবং সেই সরোবরের ধারে নিয়ে গিয়ে
তখন বললো, আপনি এখানে স্নান করুন। আর যেই স্নান করে উঠে এসেছে তখন দেখছি দিব্য এক সুন্দর সুপুরুষ, তার সেই বৃদ্ধতা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তখন তাকে দেখে আর এই সুকন্যা চিনতে পারছে না যে এই আমার স্বামী নাকি। আমার স্বামী তো বৃদ্ধ এবং তিনি তাকে সন্ন্যাসী ছিলেন। তখন অশ্বিনী কুমারদ্বয় তারা পরিচয় করে বললেন, হ্যাঁ, ইনিই তোমার স্বামী। এই সরোবরে স্নান করার পরেই তার যৌবন আবার ফিরে পেয়েছে। রাজা সরজাতি তিনি বলছেন যে কার সঙ্গে। কিছুদিন পরে যখন তারা সংসার করছে, সেই আগের দিন এরা সব যত ঋষি মণি ছিলেন সবার বেশিরভাগই পত্নী ছিল তারা। তাহলে এই মতো অবস্থায় যখন সরজাতি রাজা আবার এলেন, তখন দেখছি বাবা, আমার কন্যার সঙ্গে এইরকম একজন সুপুরুষ, সে কি? তখন ক্রুদ্ধ হয়ে মেয়েকে অভিশাপ দেওয়ার জন্যে সে প্রস্তুত হয়েছে। তখন তিনি বললেন, না পিতা, ইনি সেই পুরুষ যাকে বৃদ্ধ বলে আমাকে দান করেছিলেন প্রতিরূপে। তিনি অশ্বিনী কুমারদ্বয়ের কৃপায় আবার যৌবনত্ব লাভ করেছে। তখন সরজাতি মহারাজ তিনি খুব আনন্দিত হলেন। এই প্রকার সেই তিনি আবার সাধন করে তপস্যা করে কি করলেন না, আবার অশ্বিনী কুমারদ্বয়কে যজ্ঞের সোমরস দান করেছিলেন। সোমরস বলতে যজ্ঞের ভাগ আর কি। অশ্বিনী কুমারদ্বয়কে আগে যজ্ঞের ভাগ দেওয়া হতো না। তাহলে যেহেতু তিনি এই প্রকার ঋষিকে, চ্যবন ঋষিকে উপকার করেছিলেন বলে চ্যবন ঋষি যজ্ঞ করে তাকে যজ্ঞের একটি ভাগ তাকে দান করেছিলেন। তাতে ইন্দ্র কিন্তু খুব রেগে গেছিল আর কি। পরে আবার শান্ত হয়ে গেছিল। তাহলে এই প্রকার চ্যবন ঋষি এবং সুকন্যার কথা আমরা শ্রবণ করলাম। ওই জন্যে সাধু মহাত্মা মনি ঋষি তাদের ভাবনাই আলাদা, তাদের চিন্তাই। তাহলে ভক্তির দ্বারা সবই হয়। ভাগ্যক্রমে যেমন পতি মেলে, যেমন স্বামী মেলে, যদি সেই প্রকার আমরা স্বামীর সেবা করি, তাহলে আলাদা করে ভগবানের ভজন করতে হয় না। স্বামীর সেবার দ্বারাই কৃষ্ণকে লাভ হয়। নারীকে থাকতে হয় ছায়ার মতো। কার ছায়া? না স্বামীর ছায়া। স্বামী যেরকম বলবে সেরকম। তাহলে কখনো সারা জীবনে সংসারে কোনো রকম অসুবিধা। আর যেহেতু পতি পরমেশ্বর, তার সেবা করলে তার মহামঙ্গল সাধন, এটা বুঝতে হবে। তাহলে এখানে মনুপুত্র নাভাগ তনয় নাভাগ দীর্ঘকাল গুরু আশ্রমে অবস্থান করলেন। নাভাগ বলে এই মনুর আর একজন পুত্র ছিল আর কি। তা বহুদিন ধরে তিনি গুরু আশ্রমে শিক্ষা করতে গিয়েছিলেন। আমি যেমন গুরু আশ্রমে গিয়ে সেখানে শিক্ষা করতে গিয়েছিলাম, তেমনি আরও যারা ব্রহ্মচর্য এবং সন্ন্যাস জীবন যাপন করে তারা গুরু গিয়ে গিয়ে শিক্ষা লাভ করে। তাহলে এরকম নাভাগ তিনি যখন গুরু গৃহে গিয়েছিল, তখন আর অন্যান্য ভাইরা তারা পৈতৃক সম্পত্তি সব ওই ভাইকে না দিয়ে সব দখল করে নিয়েছে। আর তখন কি করলো না, তিনি পিতার কাছে বলতে লাগলেন যে এই পিতা, এরকম অবস্থা। তখন তিনি বললেন, তুমি চিন্তা করো না। তখন অঙ্গিরস গোত্রীয় মণিবৃন্দকে তিনি যজ্ঞে আমন্ত্রণ করলেন এবং তিনি কি করলেন না, বৈশ্যদেবের সম্বন্ধে দুটি সূক্ত পাঠ করালেন। সূক্ত মানে সূত্র আর কি, মন্ত্র আর কি। সেটা পাঠ করিয়ে যখন যজ্ঞ অনুষ্ঠান হলো, তখন অনন্ত ধন সম্পত্তি আর কি সব যজ্ঞের দ্বারা সব উত্থিত হলো আর কি। তাতে প্রচুর তার ধন সম্পত্তি সব কিছু হলো। কিন্তু মহাদেব এই নাভাগকে পরীক্ষা করবার জন্য প্রথমে
যোগ্য ভূমিগত ধন গ্রহণে বাধা প্রদান করলে পরে তার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি ধন সমূহ এই ব্রহ্মজ্ঞান প্রদান করে অন্তর্নিহিত হয়েছিলেন। মানে তিনি বললেন, দেখো, এই ধন সম্পত্তি প্রকৃত জীবের কল্যাণের পথ নয়। কল্যাণের পথ হচ্ছে একমাত্র হরিভজন ছাড়া অন্য। আর হরিভজন করতে গেলে অন্য কিছুই লাগে না। ওই জন্য বলা হয় পত্রম পুষ্পম ফলম ত্রয়ম, মানে যা মেলে, গাছের পাতা হোক, ফুল হোক, আর পাতা হোক বা অন্য কিছুই হোক, ফল হোক, তার দ্বারা ভগবানের ভক্তি করায়। বিরাট কিছু যে আড়ম্বর করতে হবে এমন নয়। আবার যাদের ধন অর্থ আছে তারা সেইভাবে ভগবানকে ভজনা করে। তাহলে এই প্রকার নাভাব থেকে সে পরম ভাগবত অম্বরীশ মহারাজের জন্ম। কে? অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ একটা বিরাট চরিত্রবান একজন মহাত্মা ছিলেন এবং রাজা ছিলেন। তাহলে সেই অম্বরীশ মহারাজ তিনি পৃথিবীর অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী ছিলেন। মানে অম্বরীশ মহারাজের যে ঐশ্বর্য সেটা সুদূর প্রসারী। তাহলে তার যে ঐশ্বর্য এই নশ্বর এবং জীবের অধোগতির কারণ, সেই মহৎ উৎপাদক জনিত ধনাসক্তি পরিত্যাগ পূর্বক তিনি নিজ কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে ইন্দ্রিয় অধিপতি ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন। মানে হাত পা দ্বারা আমরা যে কাজ করি সেটা, এবং এই চক্ষুকর্ণ নাসিকা সমস্তটাই ভগবানের দান করেছিলেন এবং সেবা করতেন, এবং বৈরাগ্য অবলম্বন করে তিনি সেবা করতেন। তাহলে তার সেই অলৌকিকী যোগ্য বৈদিক সমস্ত ক্রিয়া ভক্তির অনুকূলে তিনি আড়ম্বর পূর্বক তিনি ভগবানের ভজন করতেন। তাহলে এইখানে একটা দারুণ মজার ঘটনা ঘটেছিল। কিরকম? তাহলে একদিন অম্বরীশ মহারাজ তিনি একাদশী করেছিলেন। একাদশী করে তিনি বৃন্দাবনে দ্বাদশী ব্রত অবলম্বন পূর্বক তিনি শ্রীহরির আরাধনায় নিযুক্ত ছিলেন। জায়গাটা বৃন্দাবনে ছিল। তাহলে একদিন সেই উপবাস যখন শেষ হলো, দ্বাদশী পারায়ণ করবে, তখন সেই সময় দুর্বাসা অনেক সমস্ত শিষ্য সামন্ত নিয়ে এসে তিনি পরীক্ষা করবার জন্য হাজির হয়েছেন। এখন মুনি ঋষিদের মধ্যে দুর্বাসা তিনি বেশিরভাগই পরীক্ষা নেন। দুর্বাসা নাম হয়েছে কেন? না, যার মনের মধ্যে সর্বদাই দুর্বাসনা। দুর্বাসনা হলে কি হবে? সে কিন্তু বিরাট ঋষি। ওই জন্যে সমস্ত সাধু ঋষিরা সবাই যে ভালো হবে এমন নয়, কিন্তু প্রত্যেকের তপস্যা আছে। তার মধ্যে আবার ভালো গুণ আছে, সেটা মানুষ বহুদিনে তার ব্যবহার না জানতে পারলে বুঝবে না। সাধুদের মধ্যে অনেকে খুব টেরা আছে, কিন্তু তাহলে কি হবে? তবুও সে সাধু, মানে তার সাধনা আছে। তাহলে দুর্বাসা তাদের মধ্যে একজন ছিলেন। তাহলে সেই মতো তিনি কি করলেন? তা রাজার দরবারে যদি কেউ যায়, রাজা তো তিনি এই অম্বরীশ মহারাজ তিনি নববিধা ভক্তিকে যাজন করেন। এই কথাটা কি? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসে অভিলাষের। এই 9টা হলো, 4 4 8 আর এই 9। তাহলে শ্রবণ করা, তিনি ভগবানের কথা শ্রবণ করতেন। শ্রবণ ও কীর্তন, তিনি ভগবানের কথা শ্রবণ করে কীর্তন করতেন। ভগবানের অনেক অনন্ত গান আছে, কীর্তন করতেন। শ্রবণ ও কীর্তন, স্মরণ করা, আজকে কি লীলা শ্রবণ করলাম সেটা তিনি অনুভব করতেন, যে এই ভগবানের কথা। অনেক কথা শুনি, কিন্তু নতুন নতুন যে ভগবানের কথা এবং নতুন নতুন যে অধ্যায় আছে সেগুলি যে জানতে পারা, এটা কিন্তু আমাদের কাছে নতুন কালেকশন হয়ে যায়। হ্যাঁ, একঘেয়েমি কেটে যায় এবং ভগবানের কথা আমরা এরকম শুনতে পাই। তা যাই হোক,
এক মাস ধরে কথা চলছে, এরকম প্রায় 392টা অধ্যায় চলছে। হ্যাঁ, তাহলে এই প্রকার তাহলে শ্রবণ কীর্তন স্মরণ করা, বন্দন করা, তাহলে ভগবানের স্তব স্তুতি ইত্যাদি এগুলোকে বন্দন করা। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন, তার অর্চনা আদি করলে পাদ সেবন করতে হয়, তুলসী চন্দন আদি ভগবানের চরণ নিবেদন করতে হয়। বন্দন পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য মানে তার দাস রূপে সেবা করা, তারপরে পূজন করা। হ্যাঁ, ভগবানকে পূজা করতে হয়। পূজন সখী জন নিবেদন, সখী ভাবের দ্বারা, মানে এই ভগবান এই গোবিন্দ মানে তিনি মধুর রসের ভক্ত ছিলেন। তাহলে ভক্তির মধ্যে আবার অনেক রকম দিক আছে, সেখানে আছে বাৎসল্য, হ্যাঁ, সখ্য, মধুর আদি বিভিন্ন ভাগ আছে। যারা বাৎসল্য রসের ভক্ত তারা ভগবানকে ছোট্ট ছেলে বলে চিন্তা করে, এ আমার গোপাল, এ আমার সন্তান, এ আমার ছেলে, সে তুই তুই করে বলতে পারে, সে শাসন করতে পারে, এটা মা যশোমতী তার ভাব আর কি। এটাকে বলে বাৎসল্য রস। এবং অনেকে এরকম বাৎসল্য রসের ভক্ত আছে, তাদেরকে যশোদামা বলে। যাদের সন্তানাদি নেই, এরকম গোপালকে যদি নিজের পুত্ররূপে চিন্তা করে গোপালের ভজনা করে, তাহলে তারা সংসার থেকে মুক্তি লাভ করে। বৃথা সন্তানের চিন্তা করে কিছু লাভ হয় না। ওই জন্যে বাল গোপালকে ঘরে নিয়ে এসে যদি এইরকম তাকে ভোগ আদি নিবেদন করে, সেখানে ভগবান স্বয়ং তার ঘরে বিরাজ করে এবং জন্ম জন্মান্তরে তার অপুত্র যে দশা, সেই দশা থেকে সে উত্তীর্ণ হয়ে পরবর্তীকালে গোপালকেই লাভ করে পুত্র। বোঝা গেল? ওই জন্যে এটাকে বলা হয় বাৎসল্য রস। সখ্য রস কি? এই যে রত্রক, পত্রক, চিত্রক এবং দাম, বসুদাম, সুদাম আদি, সুদামা, যত তার বন্ধু আছে, সখা আছে, যখন লীলাস্মরণ কিভাবে হয় না, প্রভাতকালে যখন এদিকে কুঞ্জলীলা হয় বৃন্দাবনে, আপনারা যারা জানেন বা গেছেন, আমাদের ভজন কুটির আছে। তাহলে সেই ভজন কুটিরে সেখানে অ্যাকচুয়ালি সেখানে একটা বন ছিল, বনটা কি, সেখানে গোলাপ বন ছিল। সেখানে আমার পরম গুরুদেব তিনি আর কি বনের মধ্যে বসে থাকতেন। আর এই সন্ধ্যাবেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেতেন, তখন তিনি ওই অপেক্ষা করতেন যাতে কৃষ্ণ আমার এখানে এই কুঞ্জের মধ্যে এসে অবস্থান করে না। ওই জন্য তিনি কীর্তনে কি লিখেছেন, বসিয়ায় ফুল বনে সদা প্রফুল্লিত মনে, হৃদয়ে চিন্তিব আমি নবযুগ দ্বন্দ্বধানে। মানে ফুল বনের বসে তিনি সর্বদাই হৃদয়ে চিন্তা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা। তার যে সিদ্ধ স্বরূপের যে স্থিতি ছিল, সিদ্ধ স্বরূপটা কি ছিল না, লতিকা মঞ্জরি। তিনি লতিকা মঞ্জরি রূপে ভগবান শ্রীকৃষ্ণের তিনি ভজনা করতেন, আমার পরম গুরুদেব। তাহলে এই প্রকার প্রভাত কালে সমস্ত রাধা গোবিন্দ তারা নিধুবনে, সেখানে সেবা কুঞ্জে সেখানে অবস্থান করেন গোবিন্দ। আর সেই মতো অবস্থায় সমস্ত সখীগণ তারা সেবা করেন কুঞ্জে। যখন প্রভাত কাল এসে উপস্থিত হয়, তখন এই যে বাঁদর আদি তারা চিৎকার করে, ময়ূর ডাকে এবং বিভিন্ন পক্ষী সুখ সারি তারা ডেকে দেয়, তখন আরতি শুরু হয়। আরতি কি হয়? ভগবানের আরতি হয় কি, ধীর সমীর বহে রজনী প্রভাত কালে, রাধা কৃষ্ণ জাগিয়া বিরাজছে দুজনা, নীল গগনে যেন বিজুলি চমকে ঘন, সখীগণ ঘিরিতেছে যেন চাঁদ তারকায়। মানে চাঁদের চারপাশে যেমন অনন্ত নক্ষত্র তারকা ঘিরে ধরে আছে, তেমনি ভগবানের চারিদিকে যেন ওইরকম সখী বৃন্দ, সখা বৃন্দ এরকম ঘিরে রয়েছে, আর ভগবানকে ওইরকম আরতি করছে আর কি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকার তিনি প্রভাতকালীন লীলা করে ওখান থেকে মুহূর্তে আবার চলে যান কোথায়
না একেবারে সেই নন্দগ্রামে চলে যান, নন্দমহলে চলে যান। হ্যাঁ, সেই নন্দমহলে যেখানে আমি থাকতাম তার নিচেই নন্দমহলে রোজ যেতাম দর্শন করতে। তাহলে এই নন্দমহলের নিচে আমাদের আশ্রম আছে আর একটা, তাকে বলা হয় পাবন সরোবর, পাবন বিহার। তাহলে পাবন সরোবর কেন নাম হলো, কেন বা এটি বিখ্যাত, সে কথাও প্রসঙ্গত আলোচনা করব। তাহলে এই প্রকার সেই পাবন বিহারী, সেখানে তিনি প্রভাতকালে সবাই দেখে যে সেখানেই শুয়ে আছে কৃষ্ণ, কিন্তু ছিল এই কুঞ্জে বৃন্দাবনে। এরকম লীলা তার। তখন মা যশোদা ডাকছে, সখাগণ বাইরে থেকে ডাকছে, তুম জাগ মোহন প্যারে সাবর সুরত মেরে মনুয়ারে। বাংলায় আমাদের কলকাতা ঘরানাতে বলছে, তুমি জাগো হলো ভোর গোপাল কৃষ্ণ গাহে সুখ সারি তীরে যমুনারি। বেলা হলো গোটে চলো নন্দ কিশোর জাগো। তাহলে এইরকম সমস্ত তার সখাগণ তখন কীর্তন করে যে হে গোপাল তুমি ওঠো। আর যশোমতী তখন নানা রকম ধ্বনি করে গোপালকে জাগিয়ে তোলে। আর গোপাল তখন ধীরে ধীরে স্নান আদি করে এই সখাগণের সঙ্গে মা এরকম খাবার দাবার কিছু বেঁধে দিল। আর বড় ভাই বলরাম দাউজিকে সঙ্গে নিয়ে বলে, ভাই কি দেখবে তুমি সবসময়, একা কখনো ছাড়বে না জঙ্গলের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে মা, মাইয়া চিন্তা মত করো, मैं देखूंगो लाला को। এরকম তারা খুব আনন্দের সঙ্গে সেই জঙ্গলের মধ্যে পরিভ্রমণ করে। আর লীলা করে কি না, একটু দুপুর যখন সূর্যের তেজ দেখা যায়, তখন জঙ্গলের সমস্ত ফল আদি এই সমস্ত নিয়ে এসে তারা পেড়ে এক জায়গায় ধুয়ে এই জঙ্গলের এই পদ্ম পাতা সরোবর থেকে তুলে নিয়ে এসে তারা একসঙ্গে সমস্ত, এই সুদামার ঘরে কি এনেছো, তা এই আজকের ওর ঘর থেকে কি এসছে, সবাই একসঙ্গে বসে হ্যাঁ খুব সেবা করে। কানাইকে সবাই সেবা করায়, দেখ আজকে আমার মা এটা বানিয়েছে। তাহলে এই যে ভাবটা, এটাকে বলা হয় সখ্য ভাব, মানে সখা মানে বন্ধুত্ব ভাব হয়। তাহলে ভগবানকে যারা নিজের বন্ধুরূপে চিন্তা করে, তাহলে এই রসে তারা সবসময় চিন্তা করে, আর এইভাবেই তাদের ভজনা, ভগবানকে ভজনা। তাহলে বাৎসল্য গেল, সখ্য গেল। এরপর কি না মধুর রসটা কি না, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণ আমার স্বামী। যেমন মীরা, সে চিন্তা করেছে যে ভগবান মেরে তো গিরিধারী লাল, দোষের না কই, অন্য কারোর নয়, একমাত্র গোবিন্দই আমার। তাহলে স্বয়ং রাধা রানী এবং অন্যান্য সখী বৃন্দ, তারা তো পূর্বজন্মে সব বড় বড় ঋষি ছিলেন, কিন্তু এই জন্মে ভগবানকে সেবা করবার জন্য তারা সেই ঋষিত্ব থেকে আজকে সখিত্ব লাভ করেছে। তাহলে এই মধুর রসটা হলো সমগ্র রসের ঊর্ধ্বে আর। ওই জন্যে এই যে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, এই যে পরপর ভক্তির যে পর্যায়গুলো, সবটাই কিন্তু ভজন করতেন কে, সবটাই যাজন করতেন, একা একা মন্দির মার্জন করতেন। তিনি রাজত্ব সামলাতেন, তবুও ভগবানের পূর্ণরূপে সবটাই তিনি ভজন করতেন। সেই জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো একদিন কি হয়েছে না, তার ছোট রানী এসে বলে, রাজা আমাদের প্রতি কোনো মন নেই, সবসময় ভগবানের ভজন নিয়ে থাকেন তার রাজ্যে। তাহলে দেখি, তখন মন্দিরে গিয়ে একদিন ভোরবেলা উঠে মন্দিরটা মুছে চলে এসছেন। তা মন্দিরটা যখন মুছে চলে আসছেন, তখন রাজা চিৎকার করে উঠেছে, আরে আমার সব চুরি হয়ে গেল, ধন সম্পত্তি চুরি হয়ে গেল। তখন বলছে, সব লোক লস্কর দৌড়ে এসছে। তখন কি রাজা মশাই, কি চুরি হয়েছে? বলছে আমার সেবা চুরি হয়ে গেছে।
কি চুরি হয়েছে? সেবা চুরি। সেবা চুরি মানে কি? আমি নিত্য মন্দির মার্জন করি, আমি রন্ধন করি, আমি ভগবানের শৃঙ্গার করি, আমি সাজাই, আমি পূজা দিই, আমি বন্দন করি, আমি পূজা করি, আমি অর্চন করি। আজকে আমার ওই সেবাটাকে চুরি করে নিয়েছে। মানে ছোট রানী সে এসে মন্দিরটা মুছে দিয়েছে, ওই জন্য রাজা খুব রেগে গিয়েছে আর কি। হ্যাঁ, মানে সেবা, ওই জন্য সাধুরা সেবা কাউকে করতে দেয় না। হ্যাঁ, তার সেবা চুরি হয়ে যাবে, তার ভগবান এসে সেবা করতে পারবে না। তা ওই জন্য গুরুদেব এই সেবা শিক্ষা দেয়। তিনি তো করুণাময়। যারা এই সংসারবদ্ধ জীব, যারা জড় জীব আর কি, ঈশ্বর বহির্মুখ জীব, তাকে বলাই তুমি এইটা করো, এই কাজ করো, এই সেবাটা করো। সেই সেবা দান করলে ধীরে ধীরে সেবা করতে করতে তার ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হয়, অধিকার তৈরি হয়। তারপরে তাহলে সেই কৃতি জীব একদিন ভগবানের পাদপদ্ম পেলাম। তাহলে রাজা অম্বরীশ তিনি এই প্রকার ভক্ত ছিল, কত উচ্চ মার্গের ভক্ত ছিল। তো যাই হোক, তাহলে আমরা সেই কথায় ফিরে আসি না। রাজা তিনি এবারে দ্বাদশীর ব্রত পারায়ণ করেন। তাহলে ব্রত পারায়ণ করার একটা নির্দিষ্ট সময় থাকে, যে এই সময়ের মধ্যে আমাকে জল আদি এগুলো গ্রহণ করতে হবে, বা অন্ন আদি গ্রহণ করতে হবে। পুরীর মহাপ্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, যা হোক কিছু না কিছু মুখে দিলেই তাহলে ব্রত সমাপ্তি হবে। তাহলে সেই মতো অবস্থায় যখন রাজার দরবারে অনেক সৈন্য সামন্ত মানে শিষ্য আদি নিয়ে যখন তিনি এসেছেন, বলছে তাহলে আপনি আমার আতিথ্য গ্রহণ করুন। তখন বলছেন তাহলে আপনারা স্নান করে আসুন। তখন কালিন্দীতে সবাই স্নান করতে গেল, বৃন্দাবনের কিন্তু লীলা। তাহলে সেই মতো অবস্থায় যখন বৃন্দাবনে তিনি ওই কালিন্দী তটে সবাই গমন করলেন, করে জপ তপ সমাধি যোগে সেখানে অনেক সময় নষ্ট হচ্ছে আর কি, সময়টা পেরিয়ে যাচ্ছে আর কি। তাহলে দুর্বাসা ঋষি সময়টা অনেকটা নিচ্ছে, সময়টা যত ব্যবহার করবে তত পারায়ণের টাইম চলে যাবে। আর ঋষি যদি না আসে, তাহলে ঋষিকে না প্রসাদ পাইয়ে তাহলে রাজা যদি গ্রহণ করে, তাহলে রাজা অভিশাপে পড়বে। তাহলে এই জন্যই বুদ্ধি করে দুর্বাসা পরীক্ষা নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছে। তাহলে ভক্তদের জীবনে কিরকম পরীক্ষা আছে তাহলে দেখতে হবে, বুঝতে হবে। সে সাধন করেছে, সে অনাহারে আছে বা অল্প অনুকল্প গ্রহণ করে সে আছে, অথচ তাকে কেমন তুমি ভক্ত হয়েছো ভগবান বারবার পরীক্ষা নিচ্ছে। বোঝা গেল? আসলে এটা হবেই হবে। কেন? নিজেই পরীক্ষা করে দেখো। তুমি মনে করো আমি সব কিছু ত্যাগ করলাম, আমি এই আজকের 24 ঘন্টা আমি ভগবানের ভজন করব, 24 ঘন্টা কারোর সঙ্গে কথা বলবো না, আমি না কারোর সঙ্গে সম্বন্ধ রাখবো, একটা পরীক্ষা করবো। তখন দেখবে 24 ঘন্টার মধ্যে কতবার এসে লোক তোমাকে টোকা দিচ্ছে, কতবার এসে তোমাকে বিরক্ত করছে লোক আসে। যখন তুমি শূন্য হয়ে যাবে, সাদা কাগজের মতো হয়ে যাবে, তখন নানা মানুষ এসে তোমাকে বিরক্ত করবে। তখন তুমি সাধনা করতে হবে, তখন বুঝতে পারবে এই করছে, এই চিন্তা ভাবনা নিয়ে এসছে আমার কাছে। বুঝে গেল? ওই জন্য সাধুরা যখন ভগবানের ভজন করে, সে কোথাও না গেলেও যখন একান্তভাবে ভগবানের ভজন করেন, তখন জগৎ জীব সবাই তার কাছে হাজির হয়। ঢাক পেটাতে হয় না, বলতে হয় না যে আমি এই করছি তাই করছি, তাই না? আচ্ছা, বাতাস কিরকম যায়? বাতাস সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করে, মানুষের শরীরের মধ্যেও। তাহলে পাহাড় কন্দরে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, ঘরের মধ্যে বাইরের মধ্যে সর্বত্র সে গমনশীল। তাহলে সে তো জানেই যে কে কি করছে, তো সেই খবর দিয়ে দেয়, বাতাসই খবর দিয়ে দেয় যে এখানে এই সুন্দর একটি জিনিস সংগঠিত হচ্ছে। আমরা বুঝতে পারি এখানে এত জায়গা আছে, সেই মাঠের মাঝখানে বনবী তলায় ওখানে একটা মন্দির আছে, কেউ যায় না কিন্তু সবাই জানে সেখানে মন্দির আছে, মায়ের স্থান। বুঝা গেল? তেমনি সত্য সে কখনো চাপা থাকে না, ঠিক লোক খুঁজে খুঁজে গিয়ে সেখানে পৌঁছয় এবং তার মহাকল্যাণের পথকে সে প্রশস্ত করে। তাহলে অম্বরীশ মহারাজ এই প্রকার ব্রত রাখছেন। দেখছি যে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তখন তিনি কি করলেন না, ওই 1 গণ্ডূষ জল হাতে নিয়ে, তুলসী জল হাতে নিয়ে তিনি পান করলেন।
তাতে ব্রতটাও নষ্ট হলো, মানে ব্রতটা খোলা হয়ে গেল, অথচ কিছু খাওয়া হলো না। যেমন জল গ্রহণ করলে কিছু গ্রহণ হলো, তাতে কোনো দোষ লাগে না, একটুখানি জল গ্রহণ করা যায়। তাহলে সেইটা কিন্তু যোগ বলে জানতে পেরেছে কে? না, ঋষি দুর্বাসা। যেই তুমি আমাকে কিছু না দিয়ে কেন গ্রহণ করলে? তখন তিনি দৌড়ে এসেছেন রাজার কাছে, এসে তখন তাকে অভিশাপ দেওয়ার জন্য যখন উদ্যত হলো, তখন মজার বিষয় হলো কি না, ভগবান তখন সুদর্শন চক্র ছেড়ে দিলেন ভক্তকে রক্ষা করবার জন্য। আর যেই সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে, তখন সেই সুদর্শন সেই দুর্বাসা ঋষির পেছনে পেছনে তখন দৌড়েছে, গলা কেটে দেবে। কারণ ভক্তের প্রতি তুমি অবিচার করেছো, তুমি ঋষি হলে। ভক্তকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্র তখন তার পেছনে পেছনে দৌড়েছে। আর তখন তিনি কোথায় কোথায় লুকিয়ে পালাচ্ছেন, তখন কখনো শিব লোকে, কখনো ব্রহ্ম লোকে, কখনো যম লোকে, এরকম চারিদিকে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে লুকিয়ে বেড়াচ্ছে সেখানে ভগবানের চক্র গিয়ে উপস্থিত হচ্ছে। তখন সেই মতো অবস্থায় তিনি যখন স্বয়ং নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি আমার এই অপরাধ, এই ধৃষ্টতাকে ক্ষমা করুন। বলছে, না, আমি ক্ষমা করার কেউ নই, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে যাও, তিনি যদি ক্ষমা করেন তোমার অপরাধে ক্ষমা হয়ে যাবে। তখন ওই দুর্বাসা ঋষি ওই অম্বরীশ মহারাজের চরণ তলে সে পায়ে ধরছে যে, হে মহারাজ, হে মহাভক্ত, আপনার চরণে আমি অপরাধ করেছি। অত বড় ঋষি, যার অমোঘ শক্তি, সেই ঋষি এই ভক্তের চরণে সে লুকিয়ে। তখন মহারাজ থাকতে না পেরে তখন তিনি বলছেন, ছি ছি ছি, এ কি, এর থেকে অপমান, এর থেকে অপরাধ আর আমার কিছু হয় না। হে মহারাজ, হে মহর্ষি, আপনি এত বড় ত্রিকালজ্ঞ ঋষি, এইভাবে আপনি আমাকে প্রণাম করবেন না, আপনি প্রসাদ গ্রহণ করুন, ভোগ গ্রহণ করুন। তখন আবার তাকে এক জায়গায় বসিয়ে সমস্ত শিষ্যগণকে সেবা দান করলে তখন প্রকৃতপক্ষে প্রশান্তি লাভ করে তার সুদর্শন চক্র নির্বাপিত হয়ে আবার বিষ্ণু লোকে গ্রহণ করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? না, সেই অম্বরীশ মহারাজ ভক্ত যেহেতু তিনি ছিলেন, ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান কি না করেন। ওই জন্যে আমাদেরকে ভক্ত হতে হবে। কে কখন কি বলবে আমাকে, কে তোমারে কবে কি কথা বলিবে, সে কথা শুনিলে আর কি চলিবে, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি ছেও না। তাহলে জগতে এমন এমন প্রিয় মানুষ থাকে যার দিকে তাকালে মায়ায় মোহিত হয়ে যাই, আমরা ভগবানকে ভুলে যাই, ঈশ্বরকে ভুলে যাই। তাহলে তখন কি হয় না, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, আর মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূত তো ধরলে, ভূত ধরা দেখেছো? হ্যাঁ, ভূত ধরলে তখন নিজের নাম বলবে না, কার নাম বলবে? ভূতের নাম বলবে। ঠিক বলেছে। তাহলে আমরা আমার নাম বলি, তোমরা তোমাদের নাম বলো, আপনারা আপনাদের নাম বলেন। এখন তাহলে এই শরীরটা কি আমি? আগের দিন আলোচনা হয়েছে, তা শরীর তো আমি নই। তাহলে ওই যে শরীরের সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে একটা নাম দিয়ে দিল ডাক্তাররা, আয় তোমার এই নাম। তাহলে এই নামটা কিন্তু সত্যিকারের আমি নই। এই যে আমার পরম গুরুদেব, তার নাম ছিল ডক্টর ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ। তিনি পিএইচডি, ডিলিট থেকে শুরু করে এত বড় নামি দামি তার ডিগ্রি। তাহলে তিনি তো বলতে পারতেন যে এটা আমার নাম, কিন্তু উনি গুহার মধ্যে 4 বছর ধরে এক মুষ্টি চালের অন্ন গ্রহণ করে তিনি সাধনা করেছেন।
এবং তিনি তার নিজের স্বরূপকে জানতে পারেন। তাহলে জীবের উদ্দেশ্য হচ্ছে কি না, নিজের স্বরূপকে জানা। কথাটা গুরুত্ব দিতে হবে, ভালো করে শুনতে হবে। স্বরূপকে জানা। ধরো তোমার এই শরীর, তুমি এই শরীরের মধ্যে আছো, তোমার এই শরীর। তাহলে এই বৈষ্ণব ধর্মটা হচ্ছে কি না, বৈষ্ণব ধর্মের প্রকৃত মূল সত্যটা হচ্ছে যে মানুষকে পরীক্ষা করা। মানুষকে পরীক্ষা করা কি না, মানুষের মধ্যে তার নিজের পরিচয় কি, তার আত্ম পরিচয় কি, আমি কি, কোথা থেকে এসেছি, আমার কি কর্তব্য, আমার কি করা উচিত, এবং প্রকৃত আমি কি সেটা জানবো, দেখব। যখন এই প্রকার চিন্তা করে সে ভজন করে, সাধন করে, তখন না সমাজের সঙ্গে, না ফ্যামিলির সঙ্গে, না পরিবারের সঙ্গে, কারোর সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকে। এই প্রকার সাধন করতে করতে সে তখন জানতে পারে ভগবানের কৃপায় যে পূর্ব জন্মে আমি এই ছিলাম, আজকে আমি এরকম শরীর লাভ করেছি, এই কুলে জন্মগ্রহণ করেছি, পরবর্তীকালে আমার কোথায় গতি হবে। যখন সে দৃঢ়ভাবে এইরকম ভগবানের ভজন করে, নাম মন্ত্র আদি জপ করে, তখন ভগবান তাকে সিদ্ধ সেবা দান করে। কথাটা গুরুত্ব দেবে। সিদ্ধ সেবা কি? এখন তোমার আগে ছিল অন্য জায়গায় গৃহ, সেখানে পিতামাতা, তাহলে এখানে এসে তোমাকে রান্না বান্না এসব করতে হবে, সংসারের দায়িত্ব, তাহলে এইটা তোমার সারা জীবন করে যেতে হবে, তাই তো? তেমনি ভগবানের রাজ্যে একটা নির্দিষ্ট সেবা থাকে। দেখে যে এই ভক্তের মধ্যে কি গুণ আছে, সে গাইতে পারে, নাচতে পারে, রান্না করতে পারে, না আর অন্য কি কলাবিদ্যা তার কি জানা আছে। এই 64 প্রকার কলাবিদ্যা আছে ভগবানের নখদর্পণে। তখন এই রাধারানী আদি তার সখী বৃন্দ আছে, তারা বলে তুমি এটা এই করো তো, একটা সুন্দর পান সেজে নিয়ে এসো। তাহলে সেই পানটা রাধারানী যখন ভগবানকে দেয়, তখন তিনি ভোগ গ্রহণ করার পরে বলছে, বা পানটা কে করে সেজেছে? তখন বলছে আজকে ওই মঞ্জুরি সে পানটা বানিয়েছে। তখন ভগবান প্রসন্ন হলে তখন সে তার ঊর্ধ্বগতি লাভ হলো। তাহলে এই প্রকার সাধন করতে করতে একটা নিত্য সেবা মেলে। গুরুদেব সেটি জানেন। গুরুদেব তিনি অন্তর্দ্রষ্টা, তিনি বুঝতে পারেন, বলতে পারেন যে তুমি এই সেবা করো, তাহলেই হবে। গুরুদেব সেই সেবা দান করবে, সেই সেবা করতে 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 তাহলে তার স্বরূপের স্থিতি জানতে পারে। তাহলে ওইটা এই জন্মেই করতে হয়। এক জন্মে যদি সে করতে পারে, তাহলে তার বেড়া পার হয়ে, তার জন্মান্তরের সমস্ত সম্বন্ধ সব নষ্ট হয়ে তার সম্বন্ধ ভগবানের সঙ্গে যুক্ত হয়। যেমন পূর্বে এখানে কোনো সম্বন্ধ ছিল না তোমার, তাই তো? আজকে একটা সম্বন্ধ হয়ে আজকে এখানে ইনি আমার পিতা, ইনি আমার মাতা, ইনি আমার স্বামী, ইনি আমার ভাই, এটা যেমন হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে হলো, তেমনি জগৎ এইরকম সংসারের মধ্যে সবাই, যেমন তুমি এসেছো, তোমার মাও তেমনি এসেছে, তার মা এসেছে, তার পিতা এসেছে, এরকম পরস্পর সম্বন্ধের সঙ্গে যুক্ত হয়ে আমরা এসেছি। কিন্তু এই সম্বন্ধ হলো ক্ষণস্থায়ী। ভগবানের সঙ্গে যে সম্বন্ধ, আত্মার যে সম্বন্ধ, সেইটি হলো চিরস্থায়ী। বোঝা গেল? তাহলে সেটা সাধনা করলে জানা যায়। একটা বটগাছের বীজকে দেখে আমরা বুঝতে পারি না যে এর মধ্যে বিরাট বড় গাছ লুকিয়ে আছে, তার মধ্যে অনন্ত ফল প্রস্ফুটিত হচ্ছে, পাখি কুজন করছে। সেটা যখন মাটিতে দেওয়া হয়, ধীরে 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 2 পাতা 4 পাতা হতে হতে বৃহৎ রূপ ধারণ করে, তখন আমরা বুঝতে পারি। তেমনি জীব যখন এই সংসারের সমস্ত কিছুকে ব্যতিরেকভাবে যখন ভগবানের ভজন করে, তখন নিজের স্বরূপকে জানতে পারে। আর তার সেই জ্ঞান ও দৃষ্টির দ্বারা যখন কেউ শ্রবণ করে, দেখে, তখন সে চিন্তা করতে পারে, বুঝতে পারে যে এই সাধু কোন পর্যায়ে সাধু, কত উন্নত পর্যায়ে ভগবানের কী সেবা করে। সেটাই শ্রবণ দ্বারা, দর্শন দ্বারা সেটা অনুভব করা যায়। ওই জন্য নাহলে মনে হবে যে সাধু মানে গুরুদেব মানে আমার যেমন 2 হাত পা, তারও সেরকম হাত পা, তাহলে তবুও তো মানুষ, এরকম মনে হয়। যখন মনুষ্য বুদ্ধি হয়ে যাবে, তখন সে সাধন ভ্রষ্ট হয়ে যাবে। ওই জন্য গুরুকে, সাধুকে কখনো মনুষ্য বুদ্ধি করতে নেই, এটা বুঝতে হবে। তাহলে এই প্রকার ভগবানের ভজন করা করতে হবে। তাহলে সেই দুর্বাসা ঋষি
তার দুর্বাসনা এইভাবে নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে সেই অম্বরীশ রাজা তার বংশ পরিচয়ের মধ্যে এসেছেন কে না মানধাতা। আমরা কথা কথা বলি না, আরে কোন মানধাতার আমলের কথা। এই মানধাতা কার বংশে জন্মগ্রহণ করেছিল না অম্বরীশ রাজার বংশ। মনে থাকবে? হ্যাঁ, রাজা অম্বরীশ ভগবানের প্রিয় ভক্ত ছিল। এতক্ষণ অম্বরীশ রাজার কথা শুনলে তো মনে থাকবে। যাই হোক, সেই অম্বরীশ রাজার সেখানে তার বংশ পরম্পরাতে এই মানধাতা এসেছিল। মানধাতা তিনি আর কি, তার নাম ছিল বিকুক্ষী আর কি। সেখানে এক বিরাট বড় কাহিনী আছে আর কি। তাহলে এই অম্বরীশের বিরূপ, কেতুমান এবং শম্ভু নামক পুত্রদ্বয়ের মধ্যে বিরূপ পতন পৃষধ্বস্য, আর এই প্রকার তার অনন্ত পুত্র ছিল। তাহলে একদিন কি করলো না, সে ওই রথ নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল এবং সেখানে ঘুরতে ঘুরতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। তাহলে ক্লান্ত হয়ে পড়ে তখন তিনি একটি মনির আশ্রমে গিয়ে পৌঁছলেন। দেখছে সব রাত্রিকালে, সন্ধ্যা রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। তখন কি খাবে, জলপান কি করবে, দেখছে যজ্ঞ মণ্ডপের ওখানে কিছু একটা বাটিতে রাখা আছে। সেটা দেখে সঙ্গে সঙ্গে ঢাকা খুলে আর পান করে নিয়েছে। কোনো ঋষি সেখানে ছিল না, ঘুমাচ্ছিল তারা সব। আর তখন কি হলো, তাহলে সেই ইক্ষ্বাকুর শতপুত্রের মধ্যে এই বিকুক্ষী, তিনি নিমি এবং দণ্ডকা, এই তিনজন শ্রেষ্ঠ ছিল। তাহলে ইক্ষ্বাকু পুত্রগণের বিভিন্ন বিভাগে রাজ্য ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে তিনি দেশ দেশান্তরে ঘুরতে লাগলেন। তাহলে এই প্রকার তিনি যখন সেই যজ্ঞের চরু, সেটা পুত্র সন্তান উৎপন্নের জন্যে কেউ বলেছিল, আর ঋষিগণ সেই যজ্ঞের চরু বানিয়ে রেখে দিয়েছে। আগের দিনে ওই যজ্ঞের চরু পান করলেই তার সন্তান হয়ে যেত। এরকম মৈথুন ধর্ম ছিল না, মৈথুন ধর্ম পরে পরে এসেছে। আগের দিনে ওই রকম নিয়ম ছিল। আর তখন কি হলো না, সঠিক সময় আসলে তখন তার গর্ভ যন্ত্রণা শুরু হয়। কিন্তু সে তো রাজপুত্র, সে তো নারী নয়। তাহলে কি হবে, তখন তার ডান কুক্ষি ভেদ করে একটা সন্তান জন্মগ্রহণ করে। মানে ডান কোঁক এখান থেকে কেটে ভেদ করে তখন বেরিয়ে আসে। তাহলে বেরিয়ে আসলে কি হয়, তখন সে দুগ্ধ পান করার জন্য চিৎকার করছে, কাঁদছে, বাচ্চার যা হয় আর কি। তখন কি হবে, তখন ইন্দ্র মহারাজ, তিনি ইন্দ্র এসে কি করলেন, দেবরাজ ইন্দ্র ওই বুড়ো আঙুল তার গালের মধ্যে দিল আর কি। তাহলে ঠিক আছে, একটা কাঁদছিস কারণে, হ্যাঁ। তাহলে এই প্রকার সেই ইন্দ্রের বুড়ো আঙুল চর্বণ করতে লাগলো আর কি। তাহলে এই লীলা হয়। এই প্রকার সেখানে তারই বংশে সিন্ধু সৌহরি ঋষি এসে জন্মগ্রহণ করে। এই বংশেই আসছে, কিন্তু এই মনু বংশে। তাহলে পরপর কি আসছে, মানধাতা এলো, হ্যাঁ, আরো অনেক অনন্ত অনন্ত রাজা এসেছে, তারা সবাই তেজস্বী ছিল। তার মধ্যে এসেছে কে না সৌহরি ঋষি। তাহলে সৌহরি ঋষি তিনি কি করছেন না, জলের মধ্যে তপস্যা করছেন, জলের তলদেশে সাধন করছিলেন। তা
একদিন তিনি জলের মধ্যে দেখলেন যে মৎস্যগণ তারা খেলা করছে এবং স্ত্রী মৎস্য পুরুষ মৎস্য একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী তারা ঘুরছে, আনন্দের সঙ্গে রমণ করছে। তা সেইটাকে দর্শন করে তখন মনে করলেন যে আরে এই নীরস সাধন ভজন করি, তার থেকে বরং সংসারে বোধহয় যদি সংসার করি তাহলে বোধহয় সেখানে খুব আনন্দ আছে। এই প্রকাশে চিন্তা করেছে। এই কিছুদিন আমি আগে এই যেখানে সৌভরী ঋষি তপস্যা করেছেন সেই জায়গায় আমি গিয়েছিলাম, অনেকটা ভেতরে। হ্যাঁ, সেখানে বর্তমানে আমার এক গুরু ভাই আছেন আর কি। তো সেখানে সৌভরী ঋষি তপস্যা স্থল আর একেবারে নির্জন জায়গায়, সেখানে বিরাট সরোবর আছে। তাহলে সেই সৌভরী ঋষি তিনি কি করলেন না, ওপরে উঠে এসে এই মানধাতাকে বললেন। মানধাতা তখন রাজা ছিল। মানধাতাকে বললেন যে তোমার যে 5 জন কন্যা আছে, এই 5 জন কন্যাকে আমার বিবাহ দিতে হবে। তখন বলছে যে আপনার তো বয়স হয়েছে, এই বৃদ্ধ অবস্থায় তখন কন্যাকে 5 জন কন্যা কেউ তাকে পতিতে বরণ করে? যতই সাধু হোক ঋষি হোক, হ্যাঁ, তখন গ্রহণ করতে চাইল না। তখন কি করলো না, এই সিন্ধু সৌভরী ঋষি তিনি যোগ বলে তোমার ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, তুমি কোথায় কি করে বিয়ে করবে? ঘর বাঁধতে কি দড়ি, আর বিয়ে করতে করি, মানে টাকা পয়সা ছাড়া তো হবে না। তখন যোগ বলে ওই সমুদ্রের জল পান করে নিলেন। তা সমুদ্রের জল পান করলে সেই সমুদ্রের নিচে তখন কি ছিল না, সমস্ত ধন রত্ন অলঙ্কার আদি সেখানে প্রচুর পরিমাণে ছিল, মণি মাণিক্য, সমুদ্রের তলায় কি না থাকে। সেইগুলো তখন সে রাজাকে দান করলে রাজা তখন চিন্তা করলো যে না, তাহলে এখন আর অপূর্ব সুন্দর তখন তার দেহ, তার রূপ যৌবন লাবণ্য ফুটে উঠল। সেই মতো অবস্থায় তখন সেই মানধাতার কন্যাগণ তাকে পতিত্বে বরণ করে। তা কিছুদিন পরে, বেশ কিছুদিন তিনি সংসার করলেন। তারপর তার অনেক পুত্র জন্মগ্রহণ করে আর কি। হ্যাঁ, প্রায় 50 সংখ্যক কন্যা উৎপন্ন হল। তাহলে এই প্রকার বহুদিন তিনি সংসার করে লাস্টে দেখলেন যে সংসারে অসার কিছু, সংসারের মধ্যে কিছুই নেই। তখন তিনি এই সমস্ত ত্যাগ করে আবার কঠোর তপস্যা দ্বারা এই আধ্যাত্মিক গতি লাভ করলেন এবং ভগবানকে প্রাপ্ত করলেন। তাহলে প্রকৃতপক্ষে ভগবানকেই লাভ করাই হলো মানব জীবনের একমাত্র লক্ষ্য, এবং তার দ্বারা আমরা জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারি। কৃষ্ণ ভজন ছাড়া আমাদের জীবনের আর কোনো গতি নেই। যাই হোক, আজ আমরা বিশেষ বিশেষ চরিত্রকে জানলাম। ওই জন্যে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে, তাদের আবার গৃহে ফিরে যেতে হবে, তাই তো। তো ওই জন্যে পরবর্তীকালে আমরা শ্রবণ করব যে সেখানে যে রাজা হরিশ্চন্দ্র তিনি কি প্রকার সন্তান লাভ করেছিলেন, রোহিতাশ্বকে লাভ করেছিলেন কার বরে? সূর্যদেবের বরে। আর তিনি হরিশ্চন্দ্র তিনি রোহিতাশ্বকে লাভ করেছিলেন বরুণ দেবের বরে। আর তখন বরুণ দেব বারবার তাকে বরুণ দেবের কাছে বচন দিয়েছিল যে যদি সন্তান হয় তাহলে আমি তোমাকেই দান করব। কিন্তু বরুণ দেব যতই সে সন্তান বড় হয়েছে বলছে আর একটু বড় হোক, আর একটু বড় হোক, আজকে একটু দাঁত উঠুক, তারপর বলছে একটু আজকে খেলা করুক, আর একটু পড়াশোনার মতো বিদ্যা অধ্যয়নের মতো। এই করে করে যতই সে দেরি করে ততই সে
বরুণদেব বারবার ফিরে যায় আর কি। একদিন যখন সে দ্বাদশ বৎসর পুরো হয়ে গেছে, সে যখন জানতে পারলো যে পিতা মাতা এইরকম প্রতিশ্রুতি দিয়েছে, তখন তিনি জঙ্গলে গমন করেন এবং সেই জঙ্গলে গিয়ে তাকে ইন্দ্রদেব বলেন যে, আর যেই জঙ্গলে চলে গেলেন তখন বরুণদেব জানতে পেরে যে আমাকে না দিয়ে ছেলে জঙ্গলে চলে গেল। তখন তাকে পেটের যন্ত্রণার রূপ ব্যাধি দিয়েছিল রাজাকে। হ্যাঁ, তাহলে হরিশ্চন্দ্র রাজা পেটের যন্ত্রণা সবসময় ছটফট করত। হ্যাঁ, যাই হোক, এই প্রকার সে দ্বাদশ বৎসর সেখানে যখন পিতার এরকম যন্ত্রণা দেখে ফিরে আসছিল, তখন ইন্দ্রদেব বারণ করলেন, তুমি সাধনা করো, ফিরে আসতে হবে। তারপর আর কি বহু সাধনা তপস্যার প্রভাবে পরে নরমেধ যজ্ঞ হয়। সেই নরমেধ যজ্ঞ দ্বারা সেখানে সেই সমস্যার সমাধান হয়। আমরা পরের দিন সেই কথাই শ্রবণ করব। আর এই মানধাতার বংশেই রাজা হরিশ্চন্দ্র তিনি এসে উপস্থিত হয়েছিলেন এবং পরপর এইরকম আমরা অনন্ত ভগবানের কথা শ্রবণ করব। আজ এই পর্যন্ত। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।